ফোন চুরি হয়ে গেছে, মানে এমন একটা বাজে সিচুয়েশন। হ্যালো এভরিওয়ান, আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো এখন বাজে এই সকাল 8:30 মতো, আর এখন একটুখানি পরে টোটো আসবে, তারপরে চলে যাব। আর টাইটেলের থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো কোথায় যাব। তো ডিটেলসে তোমাদেরকে সবটা শেয়ার করব। তো তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের সকলের অনেক বেশি ভালো লাগবে। আর বাইরে আজকে এতটা পরিমাণে কুয়াশা হয়েছে যা তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? প্রচুর পরিমাণে কুয়াশা হয়েছে কিন্তু। আর এখন বাজে সকাল 9টা, কিন্তু তবুও কুয়াশা এরকমই রয়ে গেছে। তো তারপর টোটো করে বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ চারিদিকটা, তবুও কিন্তু বেশ কুয়াশা আছে। তো গাইজ আমরা নবদ্বীপ ধাম স্টেশনে চলে এসেছি, আর এখনো পুরো কুয়াশা। তোমাদেরকে তো চারিদিকটা দেখালাম। আর আমাদের ট্রেন আসবে 2 নম্বর প্ল্যাটফর্মে, আর এখন ওভারব্রিজ দিয়ে নামছি। তো চলো নেমে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। চলে এসেছি স্টেশনে, এসে একদম বসে আছি। আর ট্রেন আসবে, তারপর উঠে যাবো। ট্রেন আসবে এই 10:20-তে, আর আমরা এখন এসে পৌঁছে গেছি। আর এখন বাজে এই 10টা মতো। তো ট্রেন আসবে একটুখানি পরে। আর আমরা এই স্টেশন থেকে তো উঠি না, তোমরা সবাই জানো যে ভান্ডারডিহি স্টেশন থেকেই উঠি। কিন্তু এইবার আমরা মানে ট্রেনের টিকিট আগে থেকে বুক করে রেখেছিলাম, যার জন্য নবদ্বীপ ধাম স্টেশন থেকে উঠতে হলো। বেশ ভালো লাগছে। আর চারিদিকটা দেখতেই পাচ্ছ, লোকজন বেশ ভরাই আছে। কিছুক্ষণের মধ্যে আর ট্রেন চলে আসবে। এখনো আমরা স্টেশনেই রয়েছি, আমাদের যেখানে সিট সেখানে যাচ্ছে আর কি, প্ল্যাটফর্মে। আর এখন একটু একটু রোদের দেখা দিচ্ছে, খুবই ভালো লাগছে মনটা। কারণ কি বলতো, মানে ঝাপসা ওয়েদার থাকলে খুব একটা ভালো লাগে না, আর এরকম রোদ উঠলে কিন্তু দেখতেও খুব ভালো লাগে, আর কোনো জায়গায় যেতে বেশ একটু ভালো লাগে। তো চলো ট্রেনে উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর নবদ্বীপ ধাম স্টেশনে কিন্তু বেশ ভিড় রয়েছে, তোমরা বুঝতেই পারছো। তো চলো। ট্রেনে বসে পড়েছি, আর ট্রেনের সিট নাম্বার আমাদের ছিল 22-23, মানে আমার আর আমার মায়ের। আর আমার বাবা আর জেঠু ছিল আরও D4-এ আছে। তো আমাদের D1-এ আমরা সিটে বসে পড়েছি, দেখতেই পাচ্ছ। বেশ ভালো লাগছে, আর ভিড়টা মোটামুটি ভালোই রয়েছে। ইন্টারসিটিতেও বেশ ভালোই ভিড়। তো চলো যাই, বেশ ভালো লাগছে। আর ট্রেনটা তো খুব তাড়াতাড়ি যাচ্ছে, তোমরা জানো যেভাবে যাবে। আর আমাদের ব্যান্ডেলে দাঁড়াবে, আর ডাইরেক্ট হাওড়া। তো হাওড়াতে যাবো। ট্রেনে এখন কি করি তোমাদের সাথে শেয়ার করবো। তারপরে আমি আর মা মিলে দুজন মিলে একটুখানি ঝালমুড়ি খেয়ে নিলাম, বেশ ভালোই লাগলো খেতে। আর জানালার দিকে দেখো বাইরেটা কতটা সুন্দর লাগছে। আর এখন রোদ উঠেছে বলে গাছপালাগুলোকে আরো যেন বেশি সুন্দর লাগছে, তাই না বলো? আর এই যে ট্রেনের ভেতরটা অনেকটা ফাঁকা হয়েই গেছে ব্যান্ডেলের পর থেকে। হাওড়া স্টেশনে নেমে পড়েছি, আর এখন বাজে এই 1:45, মানে পুরো কারেক্ট টাইমেই একদম নেমেছি। আর হাওড়া স্টেশন ভিড় হবে না তা তো হতেই পারে না। তো যাচ্ছি, চলো। তো আজকে জার্নিটা বেশ দারুণ ছিল, কোনো প্রবলেম হয়নি। আর আমি এসেছি, আমি, মা, বাপি আর জেঠু, মানে আমরা 4 জন মিলে এসেছি। সেটা তোমাদেরকে পরে দেখাবো। তো এখন চলো। আর এখন হাওড়া থেকে মানে আমরা কান্ডারি এক্সপ্রেস ধরে যাব তমলুক। তো ওই ট্রেনটা এখনও দেরি আছে 2 ঘন্টা। তো এখন হাওড়া স্টেশনের এখানে আমরা বসে থাকবো। তো চলো সামনের দিকে যাই। আর এটা কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে ঠিক বুঝতে পারছি না, তাহলে তোমাদের সাথে শেয়ার করবো। আর দিদির বাড়ি যাওয়ার একটা মানে স্পেশাল কারণ আছে, সেটা তোমাদেরকে তো তোমরা ব্লগ কন্টিনিউ দেখলে আশা করি বুঝতে পারবে। সেটা তোমাদেরকে এখন বলছি না, পরে বলবো। তো চলো এখন সামনের দিকে যাই। তারপরে হাওড়াতে নেমে আমরা ফুড প্লাজা থেকে কিছু হালকা টিফিন করে নিলাম, কারণ আমাদেরকে আরও তো অনেকটা পথ যেতে হবে তার জন্য। তো গাইস আমরা এখানে খাবার দিয়েছি, আমাদের খাওয়া দাওয়া একদম কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের এদিক থেকে তমলুক যাওয়ার ট্রেন হলো 2:30-টার সময়। তো ট্রেনে উঠবো। আর আজকে এখানে বেশ গরমই লাগছে। তো গাইস আমরা এখনও হাওড়া স্টেশনেই রয়েছি, কারণ আমাদের ট্রেনটা আসার কথা ছিল 2:30-টার সময়, কিন্তু এখনও আসেনি। আর এখন বাজে এই 2:40 মতো এরকম। তো একটুখানি পরেই চলে আসবে। আর দেখতেই পাচ্ছ স্টেশনে কীরকম ভিড় রয়েছে। তো প্ল্যাটফর্ম নাম্বারটা আমরা এখনও দেখতে পাইনি, তো দেখা যাক কী হয় আর কি। তো ট্রেনে উঠেই তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, কারণ এর আগে আর কোনো ভিডিও ক্লিপ নিচ্ছি না, কারণ প্রচণ্ড ভিড়। আর তোমাদেরকে একটা ঘটনা বলবো, একটু আগে জানো তো আমরা যে ট্রেনে বসেছিলাম ওইখানে আমাদের পাশে যারা বসেছিল তাদের না ফোন চুরি হয়ে গেছে।
মানে এমন একটা বাজে সিচুয়েশন, মানে কি বলবো, ফোনটা জাস্ট ট্রেন করে নামছে, পরের স্টেশনে নামবে, ফোনটা নিয়ে চলে গেল। মানে কিচ্ছু করার নেই, দেখতে পাচ্ছি ট্রেনটাও চলে গেল, মানুষটা বসে আছে, মানে কিছুই করার নেই এমন একটা সিচুয়েশন। তো চলো ট্রেনে উঠে দেখা হচ্ছে তোমার সাথে। তো তারপরে ফাইনালি ট্রেনটাকে দেখে একটুখানি আনন্দ লাগলো মনের মধ্যে যে না এবার যেতে পারবো, আর অনেকক্ষণ ধরে আমরা ওয়েট করছিলাম তো ওই জন্য। ওয়েট করলে যা হয় আর কি, খুবই বাজে লাগছিল। তো তারপর ফাইনালি কান্ডারি এক্সপ্রেসে চাপতে পেরেছি। তামিলনাড়ু এক্সপ্রেস মানে একই নাম, বা যাই হোক সেরকমভাবেই উঠে পড়েছি, দেখতেই পাচ্ছ। আর এখন আর কোনো প্রবলেম নেই, কারণ ডাইরেক্ট হয়ে যাবো তখনই। আর মাঝে মনে দুটো স্টেশন বা একটা স্টেশন দাঁড়াবে, তো যাই হোক। আর বাইরে তোমরা একটু দেখো, তো চলো তোমাদের দেখো। আর কিছুক্ষণ পরেই আমরা নামবো, এই জন্য বসেই আছি। আর বাইরে একটু সন্ধে সন্ধে হয়েও গেছে, তোমরা একটুখানি দেখতে পাচ্ছ। আর ট্রেনটা খুবই ভালো ছিল, ট্রেনের পরিষেবা খুবই ভালো ছিল চারিদিকে। তো আমরা এখন গেটের সামনে চলেও এসেছি। ফাইনালি নেমে পড়েছি, এই যে দেখতে পাচ্ছ ট্রেন এখনো দাঁড়িয়ে আছে। তমলুক স্টেশনে আমরা নামলাম, আর এখন বাজে 6:10। তো বুঝতেই পারছো সকাল 10:30টার সময় বেরিয়ে, আর এখন এই যে 6:30 আমরা নামলাম জাস্ট। এখন টোটো চলে এসছে, এখন ওভারব্রিজ দিয়ে ওপারে যাবো, তারপর টোটো নিয়ে চলে যাবো। চলো বাসে। ফাইনালি আমরা এখন বাড়িতে চলে এসেছি, আর এখন বাজে 6:30। আসতে অনেকটাই টাইম লেগে গেল। হাওড়া যদি 2 ঘন্টা আমাদের ওয়েট না করতে হতো তাহলে আমরা এর আগেই পৌঁছে যেতাম। তো রেডি হই, মানে এখন ফ্রেশ ট্রেশ হবো, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরে।